সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের আরও একটি প্রবলেম সমাধান করব। আজকের ক্লাসটা হচ্ছে ফলস পজিশন পদ্ধতির মাধ্যমে 3x - cos x - 1 = 0 সমীকরণের বাস্তবমূল নির্ণয় করো। অর্থাৎ আজকেরটা হচ্ছে কি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। গত ক্লাসে আমরা ফলস পজিশন পদ্ধতির মাধ্যমে বীজগাণিতিক সমীকরণ সমাধান এটা কি বের করেছিলাম, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এটা কি বের করব হুবহু আগের নিয়মে, শুধু ওখানে কি 3x - cos x সমীকরণ, যেটা সমীকরণ বীজগাণিতিক থাকলে বীজগাণিতিক বসাবো, তারপর তোমার যদি ত্রিকোণমিতিক থাকে ত্রিকোণমিতিক বসাবো। এতটুকু শুধু কি তফাৎ, আর অন্য কোনো কি নাই, তফাৎ নাই, পার্থক্য কিছু নেই শুধু, ঠিক আছে। তাহলে আমরা কি শুরু করি। প্রথমে আমরা লিখব প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কত 3x - cos x - 1 = 0 না, এটা আমরা কি বসাইছি। এরপর আমরা কি আমাদের ধরে নিতে হবে না, মনে করি এটাকে কি fx হিসেবে ধরে নিতে হবে। fx সমান কত 3x - cos x - কত 1। তারপর কি বলেছিলাম, মনে করি দিয়ে এটা ধরার পর এটা সমীকরণের সমাধানটা আমরা কি ক্যালকুলেটরের সাহায্যে বের করব, ঠিক আছে। ক্যালকুলেটরের সাহায্যে বের করে ওখান থেকে আমরা কি বিটা ধরে নিব, ঠিক আছে। তাহলে আমরা ক্যালকুলেটর সর্বপ্রথম আমরা কি করব, ক্লিয়ার করে নিব, ঠিক আছে। আগে যেগুলো সমাধান করছি সেগুলো যাতে কি না থাকে সেজন্য আমরা কি ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করার জন্য কি বলছিলাম, শিফট মুট, তারপর 3 নাম্বার দিয়ে তারপর হচ্ছে কি এসি, ঠিক আছে, সমান সমান দিয়ে এসি আমাদের কি ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা কি করব, রেডিয়াল মুট করব। রেডিয়াল মুট করার জন্য আমরা মুটকে 4 বার প্রেস করব, তারপর 2 দিলে আমাদের কি রেডিয়াল মুট হয়ে গেছে। তারপর আমাদের কি লাগবে সমীকরণটা, জাস্ট আমরা কি সমীকরণটা বসাবো। সমীকরণটা বসানোর জন্য আমাদের প্রথমে কি লাগবে 3x, তাহলে 3x, x এর জন্য কি আলফা x, ঠিক আছে। 3x বসাইছি -cos x, cos, তারপর x আলফা x বসাইছি, cos x চলে আসছে, তারপর কত -1। এতটুকু আমাদের কি fx সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটা আমরা কি ক্যালকুলেটরে তুলছি। তোলার পর আমাদের কি দিতে হবে বলছিলাম, এই সমীকরণ এটা তুলছি না 4 নম্বরে। তারপর 5 নম্বরে কী কাজ, শিফট সলভ, শিফট সলভ, অর্থাৎ শিফট ক্যাল, অর্থাৎ ক্যালকুলেশন এটা আর কি, ঠিক আছে। শিফট ক্যাল 2 বার দিতে হবে, ওখানে লিখে রাখছি 2 বার, ঠিক আছে। শিফট ক্যাল কয়বার দিতে হবে, 2 বার। 2 বার দেওয়ার পর এখানে একটা এক্সের মান আসবে বলছিলাম না, দেখো এখানে একটা এক্সের মান আসছে, সেটা কত 0.607, 0.6071, 0.6071। এটা হচ্ছে কি সমীকরণের সমাধান, ঠিক আছে, মূল। এটা হচ্ছে কি সমীকরণের মূল, ঠিক আছে, সমাধান। এখন এটা আমরা কি বের করব। দেখো এটা বের করার জন্য আমরা কি বলেছিলাম, আমাদের এখান থেকে এ ধরে নিতে হবে। এটা কত হবে, এবং এ সমান এটা দশমিকের এই পাশে যেটা আসে সেটা কত এ, দশমিকের ও পাশে যেটা থাকবে সেটা কি এ সমান 0। তারপর 0কে, অর্থাৎ এ যেটা আসবে, এ যেটা ধরবো তাকে আমরা 1 বাড়া দিয়ে বি ধরে নিব। এগুলো কিন্তু আগে বলেছিলাম। বি সমান কত 1 না, 1 আমরা কি বসাই দিছি। তারপর আমরা এফ এ বের করব, তারপর এফ বি বের করব, ঠিক আছে। এফ এ বের করব, এফ বি বের করব। তাহলে আমরা কি এফ এটা বের করি। এফ এটা বের করার জন্য আমাদের কি লাগবে বলছিলাম, দেখো এখানে 5 নাম্বার শেষ হয়েছে, 6 নাম্বারের জন্য আমরা ক্যাল দিব আবার, ঠিক আছে। ক্যাল দিব, ক্যাল দিয়ে তারপর এ বসা দিব, তারপর সমান দেব, আমাদের এফ এটা কি চলে আসবে। ক্যাল দিয়ে কত হচ্ছে বলো তো, এই ক্যাল দিছি আমরা, এর মানটা কত 0 দিয়েছিলাম না, 0 বসাইছি। তারপর আমরা সমান দিব, এটা কত আসছে -2,
ঠিক আছে, এটা হচ্ছে কত -2। তারপর আবার ক্যাল দিব, ওখানে লিখে রাখছে সবগুলা। আবার ক্যাল দিব, ক্যাল দিয়ে বি এর মান কত 1 দিছি। তাহলে কত আসছে এফ বি এর মান আসছে 1.459 1.4596 দিতে পারি। 45 কত 96। দেখো এখানে কি বলেছিলাম, এফ এ এফ বি দুইটার মধ্যে যে কোনো একটা কি হবে, অর্থাৎ একটা ধনাত্মক একটা কি হবে ঋণাত্মক হবে, একটা প্লাস একটা কি মাইনাস। এই প্লাস মাইনাস আসছে, যেহেতু প্লাস মাইনাস আসছে তাহলে দুইটার গুণফল কি হবে, শূন্য অপেক্ষা ছোট হবে না, এটা আমরা কি লিখে দিব। যেহেতু এফ এ অর্থাৎ এফ এ বলতে কত, এখানে আমরা এর মান কত 0, এটা আমরা কি দিতে পারি বি এর মান কত 1, ঠিক আছে, এটা দিতে পারি। ঠিক আছে, তাহলে F0 গুণ F1 দুটোর গুণফল শূন্য অপেক্ষা ছোট হচ্ছে না, যেহেতু শূন্য অপেক্ষা ছোট তাহলে সুতরাং সমীকরণের মূলটি 0 এবং কি 1 এর মধ্যে কি অবস্থিত, 0 এবং 1 এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এতটুকু আমরা কি লিখছি, 0 এবং 1 এর মধ্যে অবস্থিত। তারপর আমাদের কি দরকার, ধরি এক্স নট সমান কি, আর একটু উপরে করে লিখি, ধরি আসন্ন মান আদি আসন্ন মান এক্স নটের এখানে কি সূত্রটা আলাদা বলছিলাম না, 10 নম্বরের সূত্র যেটা, সেটা আমরা গত ক্লাসের সূত্রটা কি দিয়েছিলাম বলো, সূত্রটা দিয়েছিলাম যে এটা নিচে হচ্ছে কত এফ বি মাইনাস কত এফ এ, পুরো কত এফ বি মাইনাস এফ এ। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে বি আছে, বি এর সাথে এ বসা দিব, তারপর এখানে এ আছে, এর সাথে আমরা কি বসা দিব, বি বসা দিব, অর্থাৎ এ বি বসা দিছি। ঠিক আছে, এটা হচ্ছে কত এক্স নটের সূত্র। এখন এইটাকে আমরা কি ক্যালকুলেটরে বসানোর জন্য এটাকে একটু কি ভেঙে লিখেছিলাম না, ভেঙেটা কীভাবে দিয়েছিলাম বলো, ভেঙে দিয়েছিলাম এটা এভাবে না, এ দুইটা ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা গত ক্লাসে আমরা নিচে লিখছিলাম, এখন নিচে না লিখে আমরা কি পাশাপাশি করে কি লিখব। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি দুইটা ব্র্যাকেট দিব, তারপর এটা বসাবো এ, এখানে তো এ আছে স্মল এ, ক্যালকুলেটরে কি আছে ক্যাপিটাল এ বি, এই জন্য আমরা এখানে এ বসাইছি, তারপর আবার ব্র্যাকেট এ বসাই, প্রথম দুইটা ব্র্যাকেট থাকবে, তারপর এ বসাইয়ে তারপর ব্র্যাকেট দিয়ে তারপর এফ বি বসাবো। এফ বি মানে কত দেখো তো, এটা না এফ বি, এক্সের জায়গায় কী হবে বি হবে, এখানে এফ বি, তাহলে এক্সের জায়গায় কত বি, 3b মাইনাস কস বি মাইনাস 1। ঠিক আছে, এটা কি আমরা এফ বিটা বসে দিয়েছি, তারপর কত বি না, বিটা আমরা কি বসাই, তারপর কত হবে এফ এটা কত হবে 3a মাইনাস কস এ মাইনাস কত 1 না, এতটুকু এটা কি বসা দিয়েছি, তারপর এদিকে দুইটা ব্র্যাকেট, এদিকে কয়টা দুইটা ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি উপরেরটা আমরা কি দিছি, তারপর কি ভাগ দিয়ে। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা না দিয়ে এটার পরিবর্তে কি দিছি ভাগ দিছি, ক্যালকুলেটরে যেহেতু আমরা এটা দিব সেই জন্য এটা ভাগ দিছি, তারপর আবার দুইটা ব্র্যাকেট দিয়ে এফ বিটা বসাই দিব। এফ বিটা কত, এফ বি এটা না 3b মাইনাস কস বি মাইনাস কত 1। ঠিক আছে,
তারপর এফ এ মানে এটা না, 3a মাইনাস কস এ মাইনাস কত 1, ঠিক আছে এতটুকু। তারপর এদিকে কয়টা ব্র্যাকেট, দুইটা, এদিকে দুইটা ব্র্যাকেট, এদিকে কয়টা হয়ে গেছে, এখন দুইটা ব্র্যাকেট হয়ে গেছে। তাহলে আমাদের কি কাজ শেষ। এখান থেকে দেখে দেখে আমরা কি ক্যালকুলেটরে এটা কি তুলব, ঠিক আছে। তাহলে আমরা এটা কি ক্যালকুলেটরে তুলি, কত হয় দেখি। এখন কয় নাম্বার কাজ আমাদের, 6 নাম্বার শেষ। সবসময় এটা হচ্ছে কি 7 নাম্বার। যখন এই সূত্রটা বসাই আমরা কাজ করব, অর্থাৎ 10 নম্বরের সূত্রটা বসাইয়ে আমরা 7 নাম্বারে কাজ করি, ঠিক আছে। 7 নাম্বার থেকে শুরু আর কি। 10 নম্বর আমরা কি সূত্রটা বসাই, এগুলো হচ্ছে আমাদের 10 নম্বরে যেগুলো কি বসাতে হয়, সেগুলো কীভাবে আনতে হয় সেগুলো লিখছি যে, ঠিক আছে। অর্থাৎ 6 থেকে সরাসরি 10 নম্বরের কাজ, এর মাঝামাঝি যে এগুলো করতে হয়, ঠিক আছে। অর্থাৎ 10-এর জন্য আমাদের কি কি দরকার সেগুলো আমরা কি 7, 8, 9 এর মধ্যে কি দিছি, বুঝছো। এগুলো হচ্ছে কি ধারাবাহিক কাজ। তাহলে আমরা কী দিব এখন, এসি দিব, অর্থাৎ এতটুকু পর্যন্ত সবগুলো কাজ কি আমরা বাদ করে দিয়েছি। তারপর আমরা এসি দিয়ে এখন 10-এর সরাসরি 10টা কত, এক্স ইকুয়াল না, এটা হচ্ছে কি এক্স ইকুয়াল, তাহলে কি আলফা এক্স আমাদের জানা আছে সবগুলা, ইকুয়াল বসাইয়ে তারপর এটা কি দুইটা ব্র্যাকেট দিয়ে তারপর এ আলফা এ ইন্টু আবার ব্র্যাকেট না, তারপর 3b মাইনাস কস বি মাইনাস 1, আমরা এটা কি ব্র্যাকেট এতটুকু শেষ হয়ে গেছে। তারপর মাইনাস বি ইন্টু 3a মাইনাস কস এ মাইনাস 1, ঠিক আছে এতটুকু। তারপর কি দুইটা ব্র্যাকেট, ঠিক আছে। এখানে এতটুকু, আচ্ছা এখানে আমাদের কয়টা দিয়েছে, এখানে দুটো দিয়েছে, এইদিকে দুইটা ব্র্যাকেট, এদিকে কি দুইটা ব্র্যাকেট শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি দুইটা ব্র্যাকেট দিয়ে দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে কি ভাগ দিয়ে আবার কত, দুইটা ব্র্যাকেট, এটা কিন্তু লিখে রাখবে, ঠিক আছে। এখান থেকে দেখে দেখে ক্যালকুলেটরে তুললে ভুল হবে না, ঠিক আছে। দুইটা ব্র্যাকেট, তারপর হচ্ছে কত 3b মাইনাস কস বি মাইনাস 1, আবার ব্র্যাকেট মাইনাস, আবার ব্র্যাকেট 3a মাইনাস কস এ মাইনাস 1, তারপর কয়টা ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট কি বসাই দিছি। তাহলে আমাদের এতটুকু কি শেষ। এরপর আমাদের কি দরকার বলছিলাম, এদিকে সাজডেট দিয়ে সমীকরণ কত 3x মাইনাস কত cos x মাইনাস 1, এই সমীকরণটা বসাতে হবে না। এখন আমরা সমীকরণটা বসাই দিই। সমীকরণটা কত, সাজডেটের জন্য কি আলফা এফ ডিএক্স, সাজডেট চলে আসছে। তারপর 3x মাইনাস cos x মাইনাস কত 1, আমরা মাইনাস 1 বসাই দিয়েছি। এতটুকু কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমরা 10 নম্বরের কাজ শেষ। 10 নম্বরের কাজ যখন শেষ হবে তখন আমাদের কি দরকার, 11 নম্বর দরকার। 11 নম্বরের মধ্যে আমাদের কি দরকার, খেল দিতে হবে না। ওই 11 নম্বরে এটা কিন্তু বারবার কি হবে, রিপিট হবে বলছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালের মধ্যে খুঁজতেছে, এটা কত, এটা আমরা 0 ধরেছিলাম না, এটা হচ্ছে কত 0, ঠিক আছে। আবার সমান, আর বিটা কত, বিটা হচ্ছে কত 1, আমরা সমান দিছি। এখন আমরা এক্সটা পেয়ে গেছি, অর্থাৎ এক্স নট, তো 0.578 ঠিক আছে, 5780, ঠিক আছে, 80 দিতে পারি 80। তারপর এটা এফএক্সএনটা কত, আবার সমান দিলে এফএক্সএন চলে আসবে না, এফএক্সএন আসতেছে কত
মাইনাস 0.1032 মাইনাস 0.1032 1 মাইনাস 0.1032 এটা হচ্ছে কি এফএক্সএন। আমাদের কাজ শেষ। এতটুকু যদি আমরা প্রত্যেকটার মধ্যে এতটুকু যদি সঠিকভাবে করতে পারি, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে কি জাস্ট টেবিলের মাধ্যমে কি কাজ শেষ হয়ে যাবে বলছিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা কি টেবিল আঁকবো। টেবিলের মধ্যে আমরা কয়টা ঘর করব বলছিলাম, প্রাথমিকভাবে সবসময় 10টা ঘর করব। কিসের জন্য? আমাদের ফার্স্ট পজিশন এবং বাইসেকশন পদ্ধতির জন্য আমরা কি সবসময় 10টা ঘর করব। আমাদের যদি পরবর্তীতে দরকার হয় আরও অ্যাড করে দিব, যদি আরও আগে শেষ হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা কি শেষেরগুলো মুছে দিব। এতটুকু হচ্ছে কাজ। কিন্তু নিউটনের অ্যাপসন এবং কি ইটারেশন পদ্ধতির মধ্যে আমাদের 10টা ঘর দরকার হয় না, ঠিক আছে। তাহলে আমরা কি এখানে লিখি 10টা ঘর যদি দিই, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 ঘর হয়েছে। এদিকে কয় ঘর? 5 ঘর, অর্থাৎ 5টা কলাম বলছিলাম। এটা হচ্ছে এন এ বি এক্স এন, এটা হচ্ছে কত এফ এক্স এন। তারপর আমরা এক্স এন এর সূত্রটা বসে দিব। এক্স এন এর সূত্র হচ্ছে কত এ এফ বি মাইনাস বি এফ এ এফ বি মাইনাস এফ এ, ঠিক আছে। ওই সূত্র এটা কি বসাই দিছি। বসানোর পর এখানে এন এর মান 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তারপর এখানে এ এর মানটা কত? এফ এক্স আমরা কত পাইছি? মাইনাস 0.1032, ঠিক আছে। তারপর এটার জন্য এক্স এন কত ছিল? 0.5780। আবার এটার জন্য এ বি কত ছিল? এ ছিল কত? 0, বি ছিল কত? 1, এতটুকু, ঠিক আছে। এটা শেষ হয়ে গেছে। এরপর দেখো তো এটা কি মাইনাস মান না? এটা যেহেতু মাইনাস মান, তাহলে তার উপর আমাদের কি প্লাস মান লাগবে। এখন প্লাস মান কোনটা, এটা নাকি এটা? এটা হচ্ছে কি প্লাস মান। তাহলে আমাদের এটার সাথে এটা কাজ করতে হবে। এটা যেহেতু মাইনাস মান, এটার মূল যেটা সেটাকে আমাদের কি ধরতে হবে? এ ধরতে হবে। এটা কত? 0.5780। মাইনাসের মূলকে আমরা এ ধরবো, প্লাসের মূলকে আমরা কি ধরবো বলছিলাম? বি ধরবো, ঠিক আছে। তাহলে এখানে মূলটা কত? 1 না? প্লাসের মূল কত? 1, সেজন্য এটা হচ্ছে কত? 1। এখন এরপর আমাদের কি ক্যালকুলেটর আবার কি দিতে হবে? ক্যাল দিতে হবে। ক্যাল দিলে এর মানটা এখন কত হয়েছি? 0.5780, বিটা কত? 1 না? বিটা 1 পাইছি। তাহলে আমরা এখন পাইছি কত? 0.6059, 0.6059, 0.6059, ঠিক আছে। তারপর এটার এফএক্সএন কত? মাইনাস 4.09, মাইনাস 4.09, tan ইনভার্স কত? 3,
ঠিক আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কত, শূন্য অপেক্ষা কি ছোট, এটাও কি শূন্য অপেক্ষা ছোট। এটাও যেহেতু মাইনাস চলে আসছে, তাহলে মাইনাসের সাথে আবার কে প্লাসের সাথে দিতে হবে। তাহলে এটা কি মাইনাসের মূল, এটা কি আবার এখানে চলে আসবে না, এতে চলে আসবে 0.6059, ঠিক আছে। তারপর আবার বিটা কত হচ্ছে, 1 হচ্ছে, আর একটা সেম আছে। তারপর এখানে আবার কি দিলে আমরা, ক্যাল দিলে, আবার যদি আমরা ক্যাল দিই, ক্যালের মধ্যে কত আসছে, 0.6059 সমান বিটা কত হচ্ছে 1, কত আছে 0.6070 এটা আসছে, ঠিক আছে। এটার এফেকশন কত, -1.6720, -1.6720, এটাও কত, আচ্ছা এটা tan ইনভার্স আকারে, tan ইনভার্স কত 4, tan ইনভার্স 4, এটাও কত শূন্য অপেক্ষা কি ছোট না, এতটুকু। আবার এটা কত, 0.6070, বি এটা কত আবার 1, ঠিক আছে, বি হচ্ছে আবার 1, বি যদি আবার 1 দিই, আবার হচ্ছে ক্যাল 0.6070, বি হচ্ছে কত 1, 0.6070, আবার 0.6070, আবার আমরা যদি -1.41, tan ইনভার্স 5, এটাও কত শূন্য পক্ষে কি ছোট না। তাহলে আবার ক্যাল, আবার কত 0.6070, ঠিক আছে। তারপর এখানে কত 1, আবার এখানে কত সেম এটা আসবে, দেখো আবার যদি আমরা ক্যাল দিই 0.6070, ঠিক আছে। 0.6070 এ দিছি, তারপর বিটা হচ্ছে কত 1, আবার 0.6070 না, 0.6070, আবার দিলে -1.41, দেখো আমাদের কি চলে আসছে, বুঝছো। এখানে দেখো এটার মধ্যে আমরা, আচ্ছা এখানে 6071 আছে না, এখানে তো আমরা একটা মান নিই নেই আর কি, এদিকে দেখো 0.6070 এর পরের একটা মান যদি আমরা হিসেব করি, এখানে কি 0টা 1 হয়ে যাবে না, এতটুকু শুধু। এখন এর পরের মানটা যদি আমরা কি হিসাব না করি, শুধুমাত্র 0.6070 হবে, ঠিক আছে, এতটুকু শুধু। এখানে যদি 0.607 আমরা যদি এতটুকু পর্যন্ত নিই, তাহলে কত হচ্ছে 0.607, ঠিক আছে। তাহলে আমরা এটা বসাতে পারি, এটা যে কথা এটাও কি একই কথা, এখানে জাস্ট 0 জায়গায় কত আছে 1 আছে, ঠিক আছে, আমরা এটা কি বসা দিতে পারি 0.6070, এটা হচ্ছে কি মান, ঠিক আছে। এখন আমাদের কত ঘরের মধ্যে মিলে গেছে, দেখো তো 4 ঘরের মধ্যে কি মিলে গেছে, 0 থেকে 5 ঘরের মধ্যে মিলে গেছে, ঠিক আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। বাকিগুলো যেহেতু আমাদের দরকার নাই, সেগুলো কি মুছে দিলে হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ কয়টা লাগবে না সেটা চিন্তা করারও কোনো দরকার নেই, শুধুমাত্র তুমি সবসময় 10টা দিবে, 10টা থেকে যতটা, অনেক সময় কি আরও অ্যাড করতে হবে, অনেক সময় আরও কি কম দরকার হবে। দেখো এখন কি 4টায় শেষ হয়ে গেছে আমাদের, 9টা দরকার নেই, সেজন্য জাস্ট কি রাবার দিয়ে এগুলো কি মুছে দিলে হয়ে গেছে, ঠিক আছে। এতটুকু শুধু কি কাজ। তাহলে আমরা এখন এগুলো যদি মুছে দিই,
এখানে চাইলে আমরা আরও করতে পারতাম, কিন্তু আরও করলে সবসময় কি এই মানটা আসবে। দেখো এখানে কি আবার এটা কি এ হবে, আবার এটা বি হবে, আবার এই মান আসবে। তাহলে সবসময় কি এখানে 5 ঘর না, এখানে 4 ঘর, 4 ঘরের মধ্যে সেম মান আসতেছে, সেজন্য এটা তো লেখার কোনো দরকার নাই। এটা আর কি এখানে কি বলো x4, ঠিক আছে, x4 এবং x4 এবং x কত, আচ্ছা x3, এটা x3 এবং x4 এর মানের পার্থক্য। জিরো লিখতে পারি, আগে তো খুবই ক্ষুদ্র ছিল, এখন হচ্ছে সরাসরি জিরো, এটা সমান হয়ে গেছে না, সেজন্য কি জিরো দিতে পারি, ঠিক আছে, পার্থক্য জিরো। সুতরাং সমীকরণে আসন্ন মূল কত, 0.6070। এটা হচ্ছে কি ফলাফল, আমরা সমাধানটা কি বের করে নিয়েছি 0.6070। একদম কি সহজ করে না, জাস্ট বীজগাণিতিক হলে বীজগাণিতিক, ত্রিকোণমিতিক হলে কি ত্রিকোণমিতিক, শুধু সূত্র সেম থাকবে, শুধু এখানে কি জাস্ট ওই আমরা যেটা রাশি দিয়েছিলাম, সমীকরণ দিয়েছিলাম, সেই সমীকরণের জায়গায় বীজগাণিতিক হলে বীজগাণিতিক বসাই দিবে, ত্রিকোণমিতিক হলে ত্রিকোণমিতিক বসা দিলে হয়ে গেছে, আর কোনো কাজ নাই, বাকি সবগুলো কাজ কি সেম, ঠিক আছে। জাস্ট কয়েকবার প্র্যাকটিস করে একদম কি এটা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। আয়ত্তের মধ্যে নিয়ে আসলে এই ধরনের যতগুলো দেওয়া থাকবে, বীজগাণিতিক যতগুলো কি দেওয়া থাকবে সবগুলো পারা যাবে। তারপর তোমার ত্রিকোণমিতিক যতগুলো দেওয়া থাকবে সবগুলো কি পারা যাবে, আগে একটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা ফলস পজিশনের বীজগাণিতিক একটা কি সলিউশন করছি, তারপর ত্রিকোণমিতিক একটা সলিউশন করছি। তাহলে আগামী ক্লাসে আমরা কি নিউটন র্যাফসন পদ্ধতির মাধ্যমে বীজগাণিতিক সমীকরণ সমাধানের আলোচনা করব, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।